এই রকমের আজিজ, এই রকমের বেনজির, এ তো সামান্য। এদেশে হাজার হাজার তৈরি হয়েছে এই কয়েক বছরে। বেনজির অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে, দুদকের মামলা শিগগিরই। সবশেষ যদি খবর এই হয়, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? আসলে এটা আমাদের জন্য খুব বিব্রতকর এবং দুঃখজনক যে সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ প্রধান এই দুজনকে নিয়ে আমরা আজকে যে আলোচনা করতেছি, আমার মনে হয় যে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতন একটি ব্যাপার। অর্থাৎ অনন্য দিক থেকে গোটা জাতির চোখ এই দিকে নিয়ে আসার জন্য একটি অপপ্রয়াস চলতেছে এখন। কেন? অনেক কিছু আছে। আপনি কি মনে করেন শুধু এই বেনজির সাহেব বা সাবেক সেনাপ্রধান ওনারাই এই সমস্ত করছেন? এই দেশে অনেকে আছে যারা কোনদিন কোনো পদে ছিলেন না, রাজনীতির ধারে কাছে আসে নাই, তারা শুধু আঙ্গুল ফুলে কলা গাছে অন্যায়, তারা দেশে এবং বিদেশে এখন কম্পিটিশন নেমেছেন যে কারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ধনী, অথবা বিদেশে নাম রেখেছে ওই দেশের মধ্যে কারা কত ধনী হবে। তাদের নাম তো কোথাও কেউ উচ্চারণ করে না। তাহলে আমরা কি বর্ণনা করব? এই যে টোটাল যে সম্পত্তি, কয় টাকা সম্পত্তি, বিদেশের নাম জানি না। এ পর্যন্ত গভর্নমেন্ট যেটা বের করছেন, সাবেক পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমদের 4টে ফ্ল্যাট, কত হতে পারে আমি জানি না। সবশেষ 12টি ফ্ল্যাট, আরো 8টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। 12টি ফ্ল্যাট যদি মানে শুধু গুলশানে না, অন্য জায়গায় না, বিভিন্ন জায়গায় 12টি ফ্ল্যাটের দাম আমি অ্যাভারেজ ধরলাম 3.36 কোটি টাকা, 3 কোটি টাকা করে ধরি। আর এই যে 600 বিঘা জমি ধরলাম, কত? 697 বিঘা জমি, 700 বিঘা, 535 কোটি টাকা। 100 কোটি টাকা তো হয় না এই যে আপনি দেখাইতেছেন। বাচ্চা এর থেকে অনেক বেশি টাকা নিয়ে এই যে 532টি বাড়ি দুবাইতে করছে কারা? এর একটা বাড়ির দাম জানেন? আমি দুবাইতে গেছিলাম একবার, আমাকে ইন্ডিয়ান এক ইঞ্জিনিয়ার সে নিয়ে একটা বাড়ি দেখে লোকলো, এটার দাম কত? আমাদের দেশি টাকা আমরা হিসেব করলাম যে 21 কোটি টাকা, ওই পাম্প সিটিতে একদম সমুদ্রের মধ্যে 21 কোটি টাকা, সবচেয়ে অভিজাত এলাকা তখন। তখন বেনজির সাহেবের, অবশ্য সেনাপ্রধান আজিজ সাহেবের দুর্নীতি নাই, তার আছে ক্ষমতা ব্যবহার, তার ভাইদেরই করে ইত্যাদি হয়, আমি সেদিকে যাব না। এই যে বেনজির সাহেবের 100 কোটি টাকা বা 200 কোটি টাকা ধরলাম, তার হাতে সব ক্ষমতা ছিল। সে এই সিটির পুলিশের প্রধান ছিলেন, অর্থাৎ কমিশনার, পুলিশ কমিশনার ছিলেন, উনি র্যাবের প্রধান ছিলেন, আইজিপি হয়েছে। কি ক্ষমতা তার কাছে না ছিল? গোটা দেশ তো তার কাছে আসতে পারত। তা সেই হিসেবে সে তো কিছুই করে নাই। অথচ যাদের কিছুই নাই, আমাদের ঢাকায় একটা কথা কয় যে নুলমস্তান, অর্থাৎ এখন যারা জীবনে কিছু ছিল না, 3 নম্বর ছিল না, জিএন নম্বর ছিল না, সরকারকে একটা ভোট দিতেও আসে না, কোনো সরকার না, আওয়ামী লীগের কথা বলবো না, তারা এই ধার ধার নেয়। অথচ শুধুমাত্র তেল মালিশ করে মর্জন করে হঠাৎ একদিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি, হাজার কোটির মালিক হয়ে তারা বিদেশে চলে গেছেন। আমরা যদি এক একটা প্রজেক্ট ধরি, সব নাম আমাদের কাছে আছে, তাহলে কি ভয়াবহ অবস্থা। আপনি আমরা শুধু এই দুজনকে নিয়ে কথা বললে মনে হয় ওদের এই রকমের আজিজ, এই রকমের বেনজির, এ তো সামান্য। এদেশে হাজার হাজার তৈরি হয়েছে এই কয়েক বছরে। সাধারণ আমার পাশে আছেন। আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল কি? বৈষম্যের বিরুদ্ধে, পাকিস্তানি অন্যায়, অত্যাচার, নিপীড়ন, বৈষম্য, তার বিরুদ্ধে আমরা অস্ত্র ধরছিলাম। কিন্তু এই যে এখন যেটা হচ্ছে, এরা কারা?